তাফসীরে কোরআন মাহফিলে টাকা দিছেন, এই দান সদকা আপনার পায়ের কাছে থাকবে। বলবে এই বান্দারা ডিস্টার্ব করিও না, কামাই রুজি করার পর এই তাফসীরে কোরআন মাহফিলে টাকা পয়সা দান করছে, আমি তার দান। রব্বুল আলামিন বলেন, যারা মুমিন বান্দা, যারা আমার খাঁটি বান্দা, আল্লাহওয়ালা বান্দা, তারা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, শুদ্ধভাবে কুরআন শরীফটা পড়বে। মানুষ যখন মারা যায়, কবরের মধ্যে যখন রাখা হয়, একদল ফেরেশতা আছে জান্নাতি, আরেক দল আছে জাহান্নামী। বলে আমাকে তা ওই বান্দারে জান্নাতে ঢুকাবো। মাইয়ার যখন কবর মধ্যে রাখা হয়, রাখা হওয়ার পর সে যদি দুনিয়াতে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, সহি শুদ্ধভাবে কোরআনটা পড়ে, ওই কোরআনটা তার মাথার কিনারে বসে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই মুমিন বান্দা যখন কবরের মধ্যে রাখা হয়, যদি 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করে, ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই নামাজটা তার ডান পাশে বসা যায়, জুড়ে বলেন সুবহানাল্লাহ। ডান পাশে বসে সে যদি দুনিয়াতে রোজা রাখে, রোজা রাখার পর ওই রোজাটা তার বাম দিকে বসে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। সে যদি দান সদকা করে, দান সদকা মানে তাফসীরুল কুরআনের মাহফিলে আপনারা টাকা দিবেন, এই টাকাটা বিফলে যাবে না, টেনিস পিটারে যাবে না, বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তাআলা ফেলায় দিবে না, ওই টাকাটা পায়ের কাছে বসবে, জোরে বলেন সুবহানাল্লাহ। মাইয়াতকে যখন কিরামান কাতিবিন একদল ফেরেশতা যাবে, কুম বিইজনিল্লাহ, আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও, এই সময় বলবে কুরআন, ওই বান্দারে ডিস্টার্ব করিও না, আমি ওইছি আল্লাহর কুরআন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও বাবারা, এই আঙ্গারগারা মাদ্রাসা আছে কি আছে না? এই একটা ছেলেরা সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়ান বাবা। এই মহিবুল্লাহ একটা মাদ্রাসা আছে কি আছে না? এই মাদ্রাসার মধ্যে পড়ান বাবা। যদি মাদ্রাসা পড়াইতে পারেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, একটা সন্তানদের যদি হাফেজ বানাইতে পারেন, মাওলানা বানাইতে পারেন, আল্লাহ বলেন এই উসিলা করে তোমারে আমি সমস্ত জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন যাইবে বলবে ডানের দিকে যাবে, ডানের দিকে বললে কুম বিইজনিল্লাহ, আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। সে বলবে আমি হইলাম 5 ওয়াক্ত নামাজ। وقال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। বাবা বলেন তো হাসর ময়দানে জমি জমা টাকা পয়সা হিসাব হইব না নামাজের হিসাব হইবে? জুড়ে বলেন নামাজের হিসাব হবে। যখন ফেরেশতারা বলবেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও, সেই সময় ফেরেশতারা যুদ্ধ করবে আমি নামাজ। ওই বান্দারা কেন চেষ্টা করতেছ? যা প্রশ্ন আমার কাছে বলো। এই বান্দা তো যখন মুয়াজ্জিনে ফজরে আযান দেয়, ঘুমের ঘর ত্যাগ করিয়া মসজিদের মধ্যে চলে যায়, আমি সেই নামাজ তার পক্ষে থেকে প্রশ্ন যদি তাকে আমার কাছে বলো, আমি তোমার এই তার পক্ষ থেকে আমি জবাব দিব, জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো আমাদের পক্ষে যদি কোরআন তাকে কবরা কোনো টেনশন আছে? আসেনি? কুম বিইজনিল্লাহ, আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও, বলবে না না আমি সেই নামাজ। এই বান্দারা ডিস্টার্ব করো না। 70, 80, 100 বছর তার হায়াত থাকা অবস্থা শীতের মৌসুমের মধ্যে নামাজ ছাড়া নাই, আমি সেই নামাজ। তারা কোনো ডিস্টার্ব করে না, ঘুম পারিনি তো, তারা কোনো ডিস্টার্ব করে না। যদি তাকে কোনো কথা থাকে আমার কাছে বলো।
যখন বান্দা বলবেন কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও, বলবে না আমি হইলাম রমজান মাসে রোজা। কি রোজা? রমজান মাসে রোজা। হাই রে, রোজা থাকলেও ফায়দা আছে না? জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি হইলাম রমজান মাসে রোজা। কেন তুমি রোজা? আমি রোজারে এত ভয় করছে, সে পারতো, ঘরের মধ্যে কেউ ছিল না, কিন্তু সে যে কোনো খানা খাইতো, কিন্তু খাই নাই। আমার ভয় করছে। কারে ভয় করছে? আল্লাহরে ভয় করছে। আমি রোজা। ওই বান্দারে ডিস্টার্ব করিও না। ওই যাই বান্দার যা প্রয়োজন সব আমার কাছ থেকে নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। পায়ের কাছে যখন বলবে, পায়ের কাছে গিয়ে বলবেন কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। বলবে কে না? এই তাফসীরের কোরআনের মাহফিলের মধ্যে টাকা দিত, যাদের আব্বা আম্মা অন্ধকারে কবরের মধ্যে চলে গেছে, যারা এই তাফসীরের কোরআন মধ্যে টাকা দিছে, এই দান সদকা আপনার পায়ের কাছে থাকবে। বলবে এই বান্দারা ডিস্টার্ব করিও না। কামাই রুজি করার পর এই তাফসীরের কোরআন মধ্যে টাকা পয়সা দান করছে, আমি তার দান সদকা, তার পক্ষে জামিনদার আমি হয়ে গেলাম, জিম্মাদার আমি হয়ে গেলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গিয়ে বলবি, আল্লাহ কোন বান্দার কাছে আমার কাছে পাঠাইছ? এ বান্দা তো মাতার কাছে গেলাম, কোরআনে নিষেধ দিল, ডানের কাছে দিলাম, নামাজের নিষেধ দিল, বামের কাছে গেলাম, রমজানের রোজা, পায়ের কাছে দিলাম, তাফসীরের কোরআনে মাহফিলের মধ্যে বলে টাকা দিছিল, এই টাকার দোহাই চাইতেছে। আল্লাহ বলেন সাদাকাতা দিয়ে আমার বান্দা যা বলছে সব সত্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বান্দারে আবার একা রাখা যাবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার বান্দারে জান্নাতের ঢুকা দেও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও ফেরেশতারা, এইভাবে রাখা যাবে না। আমার বান্দারে কি করো? আমার বান্দার সাথে জান্নাতের সাথে কবরের সাথে একটা লাইনের ব্যবস্থা করে দেও। জোরে বলেন সুবহানাল্লাহ। যা কাপড় সব পরিধান করিয়া, রেশমি কাপড় পরিধান করিয়া আমার বান্দারে জান্নাতের পোশাক পরিধান করিয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা এই তাফসীরের কোরআন মাহফিলে টাকা দিতেছেন, কাজে একদিন আসবে কি আসবে না বলেন তো? আসবেনি? তাহলে যারা টাকা দিতেছেন, আর কিছু কিছু আছে টাকা দিলে এত সংখ্যা সদস্য লোক আছে, বলে না, এত সদস্য লোক আছে, এত টাকা দিয়ে কি করেন? আছে না? আরে বাবা, এইগুলা টাকা দেয়া মানে ফিকটিক খেলে নাই, বিভিন্ন জায়গার মধ্যে দৌড়ে নাই। এই টাকা দেয়া ইসলামের মধ্যে কি করে? কাজকর্ম করে। এই কুরআন কেউ বাবা সমালোচনা করবেন না। এই চারটা কারণ থেকে যদি আপনারা বাঁচতে পারেন, আমার মনে হয় আমার আল্লাহ তাআলা মরার পর আল্লাহ জান্নাতে ঢুকে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কেউ গীবত, শিকায়াত, মাহফিল, আমাদের সভাপতি সাহেব অত্যন্ত সুন্দর আলোচনা করলেন। কেউ এগুলা দিকে মন তাকাবেন না। নেক্সট সূরাতে শয়তানের ঢুকে একটা কিতাব আছে, আমার সময় নাই কিন্তু সংক্ষিপ্ত। নেক্সট সূরাতে শয়তানের এই কিতাবের মধ্যে সব লেখা আছে, বান্দারে কিভাবে কিভাবে কৌশলে কৌশলে ঢুকা দেয় শয়তানে। আর কিছু সংখ্যা মানুষ লাগায় দেয়। তাফসীর কোরআন মাহফিল এত সদস্যের মাধ্যমে, এত সদস্যের মাধ্যমে টাকাগুলা কি করে বাবা? সব আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করতেছে। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।